আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনার ভাইয়া বাজার থেকে কিছু ইফতারি নিয়ে এসেছে। দেখতেই পারছেন জিলাপি, অল্প কিছু জিলাপি, এরপরে ছোলা, বুঁদি মিষ্টি, 2 রকমের বড়া, এগুলো সব অল্প অল্প করে এনেছে। আমি ইফতারির আগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। আজকে আমার শরীরটা খারাপ ছিল, আমার জ্বর ছিল। আমাকে রান্নার প্রেশার দেবে না বলেই সে বাজার থেকে অল্প অল্প করে সমস্ত কিছু নিয়ে এসেছে। যাই হোক, আমার এটা দেখে খুব ভালো লেগেছে। দেখতেই পারছেন সমস্ত কিছু আমি অল্প অল্প করে এনেছি। আমি সেগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি। যাই হোক, মাঝে মাঝে বাইরের খাবারগুলো খেতে ভালো লাগে। আর এই রমজান মাসে বাইরে অনেক অনেক প্রচুর রকমের অনেক খাবার হয়। হালিম আনতে চেয়েছিল, আমি না করেছি, কারণ হালিম আমি বাসায় তৈরি করে খেতেই ভালোবাসি। বাইরের হালিম আমার এত একটা ভালো লাগে না। আর আপনার ভাইয়া বেল এনেছে, বেলটা বেশ পাকা ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। বেলটা টাটকা ছিল, আমাদের চেনা পরিচয়ের লোকের কাছ থেকে বেলটা আনা। আমি বেলটা দেখে বেশি খুশি হয়েছিলাম। যাই হোক, বেলের বিচিগুলো দেখতে পারছেন যে আমি আগে বিচিগুলো বের করে নিচ্ছি। বিচিগুলো সারি সারিভাবে থাকে, তো ওগুলো বের করে নিলে পরবর্তীতে বেলটা খেতে ভালো লাগে। এই বেলের বিচি যদি দাঁতে পড়ে তাহলে ভালো লাগে না। আমি ব্লেন্ডারে করতে চেয়েছিলাম, আমি যে জুস তৈরি করি ব্লেন্ডারে, এসে বলছে যে না, আগে যেভাবে আমার মারা হাতে করে মাখিয়ে আঁশগুলো ফেলে ফেলে সুন্দর করে করতে, সেভাবে তুমি করে দিবা। যাই হোক বন্ধুরা, আমি ওর কথা রেখেছি। আমি হাত দিয়ে দিয়ে বিচিগুলো ফেলে দিয়ে আমি বেলগুলো সংগ্রহ করে আমি সেইগুলো আগের মতন করে দেওয়ার চেষ্টা করেছি। দেখতেই পারছেন আমি বেলগুলো চামচ দিয়ে দিয়ে বের করছি। যাই হোক, এতে অনেকটা সময় লাগছে, হ্যাঁ লাগলেও করার কিছু নেই, সে এভাবেই খেতে যাচ্ছে। যাই হোক, আমারও ভালো লাগছে, আমারও মন্দ লাগছে না। হালকা একটু আঁশ থাকার কারণে আমি এই বেলটা সেঁকে নিতে চাচ্ছি। বেলের শরবতটা বেশ ভালো দেখা যাচ্ছে, কালারটা অনেক সুন্দর, খেতেও অনেক ভালো ছিল। বেলটা পাকা ছিল এবং টাটকা ছিল। আমি ছেলে মেয়ে খাবে দেখে বেলটা ভালোভাবে সেঁকে নিয়েছিলাম। যাই হোক, আমার ছেলে মেয়েও বেলটা খেয়ে বলছিল যে খুব মজা হয়েছে, খুব ভালো লাগছে। আমাদের দেশের বাড়িতে এই বেলটা আমরা প্রত্যেক দিনই খেতাম, আমাদের গাছ ছিল। কিন্তু শহরে কি তাই? যখন কেনা হয় তখনই খাওয়া হয়। নিজের গাছের কথাই আলাদা, তাই না বন্ধুরা? যাই হোক, বেলের শরবত হয়ে গেছে। আমি একে একে 4টা গ্লাসে আমি শরবত ঢেলে নিচ্ছি। বাবার বাড়ির কথা খুব মনে পড়ছে। এই বেলের শরবত একটা সময় খেতে চাইতাম না, তখন মা বলতো এমন এক সময় আসবি তুই পাবি না। এখন সেই দিনটার কথা মনে পড়ে, এখন কিনে খেতে হয়। যাই হোক, এখন সমস্ত কিছু গুছিয়ে নেব, সময় বেশি নেই। ছোলা, বুঁদি মিষ্টি, বড়া সমস্ত কিছু দিয়ে আমি মুড়ি মাখিয়ে নেব। মুড়ি মাখিয়ে নেব। তবে মুড়ি মাখাতে মাখাতে কিছু কথা আপনাদেরকে বলি। যদি যৌথ ফ্যামিলি হয়, একসাথে সবাই যদি থাকে, তখন এই মুড়ি মাখাটা খুব ভালো লাগে, সবাই একসাথে বসে খায়। কিন্তু এই একা একা ভালো লাগে না। কেন এ কথা বলছি? ছোট থেকে বড় হয়েছি সবার মাঝে, বিয়ের পরেও সবার সাথে ছিলাম, কিন্তু এখন একাকিত্ব মোটেও ভালো লাগে না। যাই হোক, এখন ভালো না লাগলেও থাকতে হবে।
সব কিছু পরিস্থিতি শিখার, তাই না? আপনারা যারা সবাই একসাথে বসে মুড়ি মাখা খেয়েছেন আগে, বাবা দাদা ভাই বোন সবাই একসাথে, তারা অবশ্যই এই জিনিসটা অনেক ফিল করেন যে আগে কত আনন্দ হতো, আর এখন আগের মতন সে আনন্দটা হয়তো আর নেই। যাই হোক, মুড়ি মাখাতে মাখাতে অনেক কথাই আপনাদেরকে বললাম। যাই হোক বন্ধুরা, সময় বেশিক্ষণ নেই, আর বেশি কথা বাড়াবো না, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।